আসসালামু আলাইকুম। আজকে আপনারা মিমা আপনাদের লেগে মজার একটা রেসিপি লইছি গো মা গো, এত মজা এই রেসিপিটা একবার খাইলে এরপর আপনারা বুঝতে পারবেন। তো আজকে আপনারা লগে আমি বানবেরা বাসা কত একটা রেসিপি বানাবো, বুঝছেন নি? এটা একটা চাইনিজ রেসিপি। তো এনে দেখতেই পাইতেছেন আমি মুরগার মাংস লইছি একটা, বুঝছেন নি? বুকের যে মাংসটি, এই মাংসটি লই লিছি, লইয়া বালা কইরা ব্লেন্ডার কইরা লইছি। এখন একটু কতলা কাঁচামরিচ কুচি দিছি, কতলা পেঁয়াজ কুচি দিছি, কতলা ধনিয়া পাতা কুচি দিছি, দিয়া একটু লবণ দিয়া বালা করে এটা বালা করে মাইকা মাইকা লইতাছি। দেখতে পাইতেছেন কেমন চেপা চেপা মাইকা মাইকা লইতাছি। লই আসে এখন ইন্টানি বাটার আছে না, বাটার এটা গলাই লমু, ঘিয়ের মতন করে লমু। আপনারা চাইলে সরাসরি ঘিও গরম করে দিতেন পারেন, বা সোয়াবিন তেলও গরম করে দিতেন পারেন, বুঝছেন নি? তো এই বাটারটা এখন বালা করে গলাইয়া বালা করে গরম করে লমু কইরা, এরপর আমি যে মাংসটার মাইকা টিকা লইয়া থুই রাখছি এই মাংসটার ভিতরে ঢাইলা দিমু। ওই তো দেখতেই পাইতেছেন আমি গেলাম ঢাইলা ঢালাইছি। আপনারা গেলাম বাসায় আমি যেমনি যেমনি দেখাইতেছি এমনি গেলাম বানানোর চেষ্টা করবেন, তাইলে গেলাম মাছের স্বাদটা পাইবেন এটার। তো এই তো আমি বালা করে এটা মাইকা মুইকা লইতাছি, বালা করে যেন কোনো মাংসের ভিতরে যেন সবটা তেলের ইয়া ঢুকা থাকা। আর না 1 কাপ আড়া লই লিছি, আর একটু লবণ দিয়া দিছি, লবণটা পরিমাণ মতোই দিছি, আর একটু সাধারণ তাপমাত্রা পানি দিছি, মানে কল থেকে লইয়া সরাসরি আমি দালাইতাছি এটার ভিতরে দিয়ে আস্তে আস্তে করে একটা ডো বানাইতাছি। তো দেখতে পাইতাছেন একটু একটু পানি দিয়া দিয়া করলাম ডোটা আমি বানাইতাছি। আপনারা এমনি বানাইবেন, আপনারা করলাম আমার থেকে আরো বেশি ভালো বানাইতে পারবেন ডো। আমি করলাম রুটি মুড়ি অত বানাই না, লেগা ডো করলাম আমার অত সুন্দরও না। তো আজকে অনেকটা চেষ্টা করতেছি এমনি বানানোর লেগা। তো এই তো আমি আস্তে আস্তে ডোটা একটু একটু পানি দিয়ে দিয়ে আমি একটু এর জন্য রুটি বেলন যা পাতলা করে এমন করে একটা ডো বানাই লইতাছি ভালো করে। তো যারা এইসব বানানোর ক্ষেত্রে পারদর্শী হেরা করলাম খুব সুন্দর করে ডো বানাইতে পারে। তো এই তো আমার এই ডোটা বানানো কিন্তু হয়ে গেছে গা। ওখানে আমি এটা রুটির মতন পাতলা করে বিল্লা লমো। তো আজকাল রুটি গুলাম অত গুল অন লাগতো না, সরমেরও কিছু নেই আমার করতে। গুল না হইলে ওগুলো হাসাহাসি করতেন পারতেন না। দেখতে পারতেছেন আমি কেমনে বানাইতেছি। তাই এমনি আমি বালা করে রুটিটারে মইতা লই, আটাটারে মইতা লইছি, লই এসে একটু গুঁড়ি দিয়ে আমি মাইকা লমো। মাইকা বালা করে একটা রুটি বানাই লমো। আর কইলাম আমি তো রুটি গুল না হলে ওগুলো হাসাহাসি করবেন না, আমার এনে রুটি গুলের দরকার নাই তো। তো এই তো আমি বালা করে রুটিটারে এমনি বেল্লা লইতাছি, লইয়া সেরা এটারে দেখেন কিতা করি এখন। আমি তো কইলাম ওই গুল অন লাগতো না, অত গুলের চিন্তা করান লাগতো না। আজকে আজকে সব ইন্ডিয়া ভারত বাংলাদেশ সব বানাইলাম আজকে। ও সব তো এক জায়গা, ওই আফগানিস্তান অস্ট্রেলিয়া যা আছে সব হইতে পারবো, কোনো সমস্যা নেই। তো ওই তো দেখতেন পারতেছেন আমার রুটিটা করলাম বানানি হয়ে গেছে গো। এই তো দেখেন জাদু দেখতেন নি, রুটি গুল না হইলো সমস্যা নাই। এই তো আমি পেয়ে গেছি, আমার গ্যালাস দিয়ে ভালো করে গুল করে কাটটা লইছি। এখন এইটা দিয়ে আমি একটা আপনার এটারে কি তা ক, মোমো ক, ডাম্পলিং ক ইংলিশে, আমরা কই মোমো। এ কাঁচা মাংসের দিয়ে এটারে সিদ্ধ করে এরকম মোমো। এটা সবাই হয়তো অনেক পছন্দ করে, আমার ঘরের আবিদ বিদা করলাম যে পছন্দ করে এই মোমো। আজকে হেরার লগে বানাইছি। তো ওই তো দেখতে পাইতেছেন আমি কতলা তেরা বেহা রুটি বানাই এটি কি সুন্দর করে গোল গোল করে কেটে লিলিছি, কেউ বুঝতে পারবো না আমি আমার রুটি গোল হইছে না। তো দেখতে পাইতেছেন কত সুন্দর হয়েছে আমার রুটিটি গোল গোল হয়েছে। তখন এটির ভিতরে আমি এই মাংসর যে ফুটটা বানাইছি এই ফুটটা এটার ভিতরে দিয়া দিব, দিয়া একবারে নকশি ফিটা যেমনে বানা, ফুলি ফিটা যেমনে বানা এমনি সুন্দর করে বইটা বইটা লমো। অনেকে গুল করেও বানা, কিন্তু গুলটা আমার তো অনা বুঝি নিয়ে লেগে আমরা লোক গুলটা শেয়ার করছি না। ওই তো রুটিটারে মাঝখানে 2 বাস দিয়া এক মাঝখানে একটু চাপদা লাগায়া, তো 2 সাইডের থেকে এমনি দেখতে পাইতেছেন এমনি বাস বাস কইরা কইরা লইয়াম। ওই তো ওই দেখেন কেমনে বানাইতেছে। আপনারা সুবিধার টাইমে আরেকটা বানাইয়া দেখাই লইতাছি কেমনে বানাইবেন। তো ওই তো দেখেন রুটিটার ভিতরে আবার মাংসটা দিছি, দিয়া সেইরা আবার এই দে 2 ভাগ, দুই মাঝখানে আরেকটা এমনি ফালটা দিচ্ছি, দিয়া সেরা এক সাইডের থেকে এমনি এই দেখেন এই বাস কইরা কইরা হালির না থয়ে লাগাই দিতেছে শেষ। এমনি করলাম ডিজাইনটা করলাম এক করে সহজ ডিজাইন একটা। আপনারা ইচ্ছা করলে ঘরে বানাইতেন পারবেন, বুঝছেন নি? তো এই দেখেন হগলটি আমার বানানি শেষ। এখন আমি এটির একটু বাফ দিয়া লমু। এটির করলাম তেলও বাজতাম না, এটির সবটি বাফ দিমু আমি। অত দরকার আছে তেল বাজনের? যেটা যেমনি হাউন এটা এমনি হাউন যে হাউন লাগবো। মানে রাইস কুকারও আমি পানি বয়াই দিছি, দিয়ে রাইস কুকারটা গরম করে লইছি, করার পরে একটা যে স্ট্যান্ড বয়াই দিছি, দিয়ে এটার মধ্যে তেল বালা করে ব্রাশ করে লইতাছি। নাহলে করলাম আর মোমো আর হাড়ির থেকে উঠতো না, মোমো হাড়ির ভিতরে লেগে থাকবো। তো তেলটা ব্রাশ করে আমি মোমোটা দিয়ে দিতেছি। তো মোমোরে দিয়ে আমি বালা করে ডাইকা দিমু রাইস কুকারের ডাকনাটা দিয়া। অবশ্যই করলাম তেলটা করলাম ব্রাশ করতেই বানাইলে করলাম আর মোমো জায়গার থেকে উঠতো না, মোমো হাড়ির ভিতরে লেগে থাকবার হাউন লাগতো না।
তো ওই তো আমি একটা ছিদ্রাস্তরে ডাইকা দিছি। একবারে 10-15 মিনিট পরে যায় আর দেখবেন আপনারা মোমো রেডি। মোমো রেডি তো গেলাম খালি বেশি সময় লাগে না, আপনি খালি দিবেন আর ছাদ করে উড়াই নেবেন। 10 মিনিটের ভিতরে আপনার মোমো রেডি হয়ে যাবো। তো 10 মিনিট পরে দেখতে পারতেছেন আমি এটি উড়াই লইতাছি কি সুন্দর করে আয়া পড়ছে। কালারটাও কত সুন্দর আইছে, আর বাহি যেটি আসলো এটি এখন আবার দিয়ে দিতেছি, দিয়া হেঁটে আমি নামাই লইছি। তো এই তো আমার মোমোটি করলাম অনেক সুন্দর হয়েছে। আপনারা করলাম বাসাতে একবার হলেও ট্রাই করে দেখবেন। হ্যাঁ, আমার রেসিপিটা কেমন হয়েছে তো আমি আজকে আপনারা লগে এটি শেয়ার করলাম। আমার ঘরের সবাই হাইয়া করলাম, সবাইকে আবিদা সব খাইয়া করলাম, মহা খুশি হয়ে রয়েছে। বড়রা কেউ তো খানা, তো ছোটরাই পছন্দ করে। তো আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।